আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটি হচ্ছে নেহার বাবার কলেজের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। তাই তো আমরা সকাল সকাল নেহার বাবার কলেজে চলে আসলাম। আর এখানে দেখুন নেহার রুম ডেকোরেশন করার কাজে অনেকটাই হেল্প করছিল তার আঙ্কেলদেরকে। আর আজকে নেহা কিন্তু খুবই হ্যাপি, কারণ নেহা প্রতিদিন শুধু বলে যে বাবা তুমি কোন কলেজ থেকে পড়ছো, তোমার কলেজ কেমন দেখতে, আমাদের স্কুলের মতোই কি তোমার কলেজ দেখতে। আর তাই তো নেহার বাবা নেহাকে কলেজে নিয়ে আসার পরপরই তার কলেজটি ভালোভাবে তাকে দেখাচ্ছিল। আর নেহার সাথে আপনারাও নেহার বাবার কলেজের ভিউটা একটু দেখে নিন। যদিও ভিডিওটা অত ভালো করে করা হয়নি, তারপরও যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নেহার বাবার কলেজের ভিউটা আপনাদের কাছেও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন সবাই মিলে সকালের নাস্তা রেডি করছিল, কারণ অনুষ্ঠানটি শুরু হয়েছিল সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এ কারণে এখানে সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে রোস্টের জন্য মুরগি কাটা হচ্ছিল। আর এদিকে কিন্তু খাসির মাংসটাও রান্না হচ্ছিল। আর এখানে বেলুন নিয়ে নেহা খেলতেছিল। ছেলেদের জন্য 2টা খেলা এবং মেয়েদের জন্য 2টা খেলা। ছেলেদের একটা হাড়ি ভাঙা আর একটা খেলা হচ্ছে পানির পট থাকবে, সেটা বল মেরে ফেলাতে হবে। তারপর আমরা আবার উপরে চলে আসলাম, এসে দেখি এখানে ব্যানারটি টাঙানো হচ্ছে। নিচে প্রচুর রোদ ছিল, এজন্য আবার আমরা উপরে চলে আসলাম। সূর্যি মামা আমাদেরকে এত তাপ দিচ্ছে, মনে হচ্ছে এমন কোথাও চলে যায় যেখানে সূর্যি মামা আমাদেরকে আর খুঁজে পাবে না। কিন্তু সেটা তো আর কখনো সম্ভব না, তাই না? আর এখানে সকালে নাস্তা দিচ্ছিল, প্রথমেই নেহাকে দিছিল, তারপর আমাদেরকে দিয়েছিল। নেহার অনেকটাই ক্ষুধা লাগছিল, এজন্য দেওয়ার সাথে সাথে সে খাওয়া শুরু করছিল। নেহা যখন বাসায় থাকে তার খাবার কিন্তু 8টার ভিতরেই রেডি করা হয়, কিন্তু তখন তার কোনো রকম খাওয়া লাগে না। আর যদি কোথাও গেছে বাইরে, তার কিন্তু প্রচুর ক্ষুধা লাগে। বাইরে কোথাও গেলে এই খাওয়া নিয়ে আমাকে খুব বিরক্তি করে। আপনাদের সাথেও কি আমার মতো এমনটাই হয়? যদি হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভাইয়াটি আগে যখন কলেজে পড়তো তখন নাকি অনেক ভালো গান গাইতো। এই কারণে সকালে নাস্তা শেষ করার পর সবাই ওনাকে রিকোয়েস্ট করছিল একটা গান করার জন্য। আর এখানে স্মৃতিস্বরূপ সবাইকে কিন্তু একটা করে গেঞ্জি দেওয়া হয়েছিল, কলেজের নাম এবং কততম ব্যাচ সেটা প্রিন্ট করা ছিল এই গেঞ্জিটাতে। সবার সাইজ তো এক না, এজন্য এখানে এক এক ব্যান্ডেলে এক এক ধরনের সাইজ ছিল। আর নেহা তার বাবার গেঞ্জিটা নিয়ে আসছিল। তারপর এখানে সবাই গেঞ্জি পরে ছবি উঠাচ্ছিল। কেউ কারোর সাথে অনেক দিন যাবত তো দেখা হয় না, এই কারণে সবার এক এক করে শুনছিল কে কি করে, কোথায় থাকে। সবার পরিচয় নেওয়া শেষ হলে সবাই নিচে যাচ্ছিল, কারণ গ্রুপ ছবি উঠাবে সবাই, তারপর খেলাধুলা হবে। এই জন্য এই তো এবার সবাই নিচে চলে আসছে এবং গ্রুপ ছবি উঠানোর জন্য সবাই রেডি হচ্ছিল। এই তো ছবি তোলার ডান, এবার খেলাধুলার অনুষ্ঠান শুরু হবে। ফার্স্টে শুরু হয়েছিল মেয়েদের বালিশ খেলা। আমি খেলতে চাচ্ছিলাম না, বলছিলাম অনেকটা রোদ, আমি খেলবো না। কিন্তু নেহার বাবা বারবার বলছিল না তুমি যাও খেলো, দেখো তোমার ভালো লাগবে। এই জন্য আমি খেলতে গিয়েছিলাম। আর এই বালিশ খেলায় আমি কিন্তু ফার্স্ট হয়েছিলাম। পুরো ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন। প্রথমেই কিন্তু আমার পাশ থেকেই বাদ গিয়েছিল, আর আমি বলছিলাম এবার আমার পালা, কিন্তু আমার ভাগ্য ভালো আমি যাইনি, আর একজন গিয়েছিল।
একে একে সবাই বাদ গিয়েছিল আর আমি ফার্স্ট হয়েছিলাম। আসলে এই মুহূর্তটা অনেক ভালো লাগার ছিল। দেখুন বন্ধুরা, আর কিন্তু 4 জন আছে, একজন গেলেই আমি কিন্তু 3 জনের একজন হব। এই তো একজন চলে গেল, আর কিন্তু আছে 3 জন। এবার কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবার কিন্তু আমার হাতে বালিশ আসার সাথে সাথে মিউজিক বন্ধ হয়ে গেছিলো। আমি ভাবতেছিলাম আমি হয়তো বাদ গেছি, কিন্তু না, সবাই বলতেছিল ওনার হাত থেকেই নাকি মিউজিক বন্ধ হয়ে গেছে। আর এই খেলার শেষের অংশটুকু আই বাটনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এবারও ছিল মেয়েদেরই খেলা, বালতিতে বল নিক্ষেপ। আর এই খেলাটিতেও আমি প্রথমবারেই পারছিলাম, এই কারণে নিহার বাবার সাথে সবাই মজা করতেছিল, দোস্ত তুমি কি ভাবিরে খেলা প্র্যাকটিস করে নিয়ে আসছো যে সব খেলাতেই পারতেছে। তারপর ছিল ছেলেদের ওই যে পটে বল মারতে হবে, যে মারতে পারবে সেই হবে ফার্স্ট। আর এখানে নেহার বাবা নেহাকে নিয়ে গিয়েছিল বল মারতে, কিন্তু নেহা পারেনি, আসলে অনেক দূরে ছিল তো এই কারণে পারেনি। তারপর বন্ধুরা দেখুন নেহার বাবা মারতেছে, দেখা যাক পারে কিনা, কিন্তু ও পারেনি। এবার শুরু হয়েছিল হাঁড়ি ভাঙা খেলা। দেখুন নেহার বাবা কিন্তু যাচ্ছে হাঁড়ি ভাঙতে, ও ফার্স্টেই কিন্তু যাচ্ছিল অন্যদিকে। সবাই বলতেছিল যে না, আসলে ও পারবে না, ও দেখতে পাচ্ছে না। আমি তো ভাবতেছিলাম ও পারবেই না, আসলে প্রথম দিকে ঠিকঠাক যাচ্ছিল, তারপরে কিন্তু আর একদিকে চলে গেছিল। তারপরও সে কিন্তু হাঁড়িটা ভাঙতে পারছিল এবং সে এই খেলাটিতে দ্বিতীয় হয়েছিল। মেয়েদের 2টা খেলা এবং ছেলেদের 2টা খেলায় কিন্তু শেষ হয়ে গেছে। আর এবার দুপুরের লাঞ্চের খাবার জন্য সবাই খাবার রেডি করতেছিল। এখানে টাকার হিসাবে খাওয়ার আইটেমটা কিন্তু অনেক ভালো ছিল। সকালে নাস্তায় দিয়েছিল একটা কেক, একটা কলা আর একটা ডিম। আর দুপুরের লাঞ্চে দিয়েছিল সাদা ভাত, সালাদ, চিংড়ি মাছ ভুনা, মুরগির রোস্ট আর খাসির মাংস। আর ডাউলও দিছিল, একটা করে দই দিছিল, আবার একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল। তবে খাবারটা দিতে অনেক দেরি করছিল, কারণ অনেক মানুষের আয়োজন ছিল, তো একটু লেট হওয়াটাই স্বাভাবিক। আর এবার এখানে খাবার দেওয়া শুরু করছিল। এই যে নেহা খাওয়া শুরু করছে, কারণ ওর অনেক ক্ষুধা লাগছিল, শুধু ওরই না সবারই অনেক ক্ষুধা লাগছিল। আর ইনি হচ্ছে এই কলেজের প্রিন্সিপাল। ইনি আসার পর থেকেই নাকি এই কলেজের অনেক উন্নতি হয়েছে। এখানে ইনি অনেক মূল্যবান বক্তব্য দিচ্ছিল, অনেক ভালো ভালো কথাই বলতেছিল। ওনার বক্তব্য শেষ হওয়ার পর ওনাকে একটা ক্রেস্ট দেওয়া হয়েছিল, আর সবাই স্যারের সাথে ছবি নিচ্ছিল। সবাই রিকোয়েস্ট করছিল স্যারকে আর কিছুক্ষণ থাকার কারণে, কিন্তু স্যার ব্যস্ততার কারণে থাকতে পারেনি। আর এখানে লটারি কাটা হয়েছিল, আর ফার্স্টটাই নেহার বাবারই বেঁধে গেছিল, এই জন্য নেহা আনতে গেছিল। এ পর্যায়ে লটারির পুরস্কার দেওয়া শেষ। এবার যারা খেলায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছিল তাদের পুরস্কার দিচ্ছিল। এই যে আমি ফার্স্ট হয়েছিলাম, এই জন্য এখানে আমার কড়ির মগ দেওয়া হয়েছিল। ইনি সেকেন্ড হয়েছিল, ওনাকে এই যে একটা পিসের সেট দেওয়া হয়েছিল। আর থার্ড হয়েছিল তাকে প্লেট দেওয়া হয়েছিল। আর নেহার বাবা হাঁড়ি ভাঙাতে সেকেন্ড হয়েছিল, এই কারণে তাকেও একটা পুরস্কার দিয়েছিল। এবার নিচে যেয়ে প্রিন্সিপালের সাথে সবাই মিলে ছবি উঠাচ্ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবে। আল্লাহ হাফেজ।